একটু থামো তো। ভিডিওটা স্ক্রল করার আগে নিজেকে একটা প্রশ্ন করো। আয়নার সামনে দাঁড়িয়ে যখন তুমি নিজের সাজগোজ ঠিক করো, তখন তোমার মনে কার ভয় সব থেকে বেশি কাজ করে? কোনো পুরুষের লালসার দৃষ্টি, নাকি অন্য কোনো নারীর ওই তীক্ষ্ণ আর বিচারপ্রতিজ্ঞ চাউনি যা তোমার আত্মবিশ্বাসকে এক নিমেষে চুরমার করে দিতে পারে? মানুষ বলে একটা মেয়েকে ধ্বংস করতে একটা শহর লাগে না, অন্য একটা মেয়ে বিষাক্ত একটা অবজ্ঞায় যথেষ্ট। কথাটা শুনে কি বুকটা একটু কেঁপে উঠল? তোমার মনে হচ্ছে না আমি তোমার মনের কোনো গোপন ক্ষততে হাত দিয়েছি? আমাদের মগজে যুগ যুগ ধরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা নাকি একে অপরের চিরশত্রু। কিন্তু আজ আমি এই ভিডিও শেষে তোমার চোখের সামনে থেকে সেই মিথ্যের পর্দাটা ছিঁড়ে ফেলবো। আজ আমি কথা বলবো সেই বিষ নিয়ে, যা আমরা নিজেরাই নিজেদের দিচ্ছি, আর সেই শক্তি নিয়ে যা আমাদের বিশ্বজয় ক্ষমতা দেয়। একটু ভেবে দেখো তো তোমার জীবনে সেই দিনগুলোর কথা, যখন তুমি প্রথমবার নিজের পায়ে দাঁড়ালে, যখন তোমার কেরিয়ারে একটা বড় সাফল্য এলো। পুরুষ সহকর্মীরা হয়তো সামাজিকতার খাতিরেও তোমাকে অভিনন্দন জানিয়েছিল, কিন্তু তোমার পাশের টেবিলের সেই নারী কলিগটির চোখের কোণে তুমি কি চাপা ঈর্ষা দেখোনি? কিংবা তোমার সেই আত্মীয়ের কথা ভাবো তো, যে তোমার বিয়ের আসরে তোমার মেকআপ, তোমার গয়না, তোমার হাসি নিয়ে আড়ালে বিষাক্ত ফিসফাস করছিল। কেন এমন হয় বলো তো? রাস্তায় যখন কোনো মেয়ে হেনস্থার শিকার হয়, তখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অন্য একজন নারী সবার প্রথমে আগে বলে ওঠে, মেয়েটার পোশাকটাই তো ঠিক ছিল না। কেন একজন ডিভোর্সি বা একাকী লড়াকু মেয়েকে তার নিজের পাড়াতেই অন্য নারীরা অলক্ষী বলে দাগিয়ে দেয়? আমরা কেন ভুলে যাই যাকে নিয়ে আজ তুমি রসালো গল্প বানাচ্ছ, কাল সেই একই আগুনের শিখা তোমার আঁচল পুড়িয়ে দিতে পারে? তুমি কি আসলে অন্যের চরিত্রের ব্যবচ্ছেদ করে নিজের মনের অপ্রাপ্তি ক্ষত ঢাকতে চাইছো? শোনো, তুমি বা আমি কিন্তু শত্রু হয়ে জন্মাইনি। আমাদের শত্রু বানানো হয়েছে এক সূক্ষ্ম সামাজিক ষড়যন্ত্রে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ভালো বরের কোটা মাত্র একটা, সাফল্যের মুকুট মাত্র একটা, সেরা হওয়ার তকমা মাত্র একজনের জন্য। তাই পাশের মেয়েটিকে ল্যাং মেরে না ফেললে বুঝি তোমার জায়গা হবে না। সমাজ চেয়েছে আমরা যেন একে অপরের সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে যাই, যেন আমরা কখনো একজোট হয়ে সমাজের আসল শেকলগুলো ভাঙতে না পারি। কিন্তু তুমি কেন বুঝতে চাইছো না? আকাশটা অসীম। একটা নক্ষত্র জ্বললে অন্য নক্ষত্রের আলো কিন্তু কমে যায় না। অন্যের সাফল্যের মুকুট দেখে যদি তোমার কলিজা জ্বালা ধরে, তবে জানবে তোমার ভেতরে অভিজাত্যের অভাব আছে, মেধার নয়। নিচু মনের মানুষরাই অন্যকে নিচু করে আনন্দ পায়, কারণ উপরে ওঠার সিঁড়ি বানানোর ক্ষমতা তাদের নেই। তুমি কি সেই নিচু মনের মানুষদের দলে থাকতে চাও? এটা সবার আগে তুমি প্রশ্ন করো নিজেকে, তাহলেই তুমি নিজেকে অনেক বড় উন্নতি করতে পারবে। কিন্তু কল্পনা করো তো, যদি আজ তুমি এই ধারণাটা বদলে দাও, যদি আমরা একে অপরের প্রতিপক্ষ না হয়ে একে অপরের বরম হয়ে দাঁড়াই বা সাহায্যের হাত বাড়িয়ে দিই। তুমিও তো জানো পিরিয়ডের সেই অসহ্য যন্ত্রণা কেমন। তুমি তো বোঝো মাঝরাতে বাচ্চা কোলে নিয়ে একা জেগে থাকার নিস্তব্ধতা কত ভয়াবহ। একজন নারী তো বোঝে বিয়ের পর নিজের চেনা ঘরটা হুট করে পর হয়ে যাওয়া হাহাকার। যেদিন তুমি অন্য একজনের নামে ওঠা কুৎসাকে প্রশ্রয় না দিয়ে বুক ফুলিয়ে বলবে, খবরদার, ও আমার বোন, ওর নামে একটা বাজে কথা আমি সইব না। সেই দিন তুমি শুধু একটি মেয়েকে বাঁচালে না, তুমি নিজের ভেতরের দেবত্বকে জাগিয়ে তুললে। একটি নারী যখন একা হাঁটে সে শুধু একটি পথ পার হয়, কিন্তু যখন দুই বা ততোধিক নারী হাত ধরে হাঁটে, তারা পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। একজনের কান্না যখন অন্যজনের আঁচলে মোছা হয়, তখন সেটা শুধু সমবেদনা থাকে না, সেটা হয়ে ওঠে এক অপরাজয় বিপ্লব। এসো আজ আমরা একটা নতুন গল্প লিখি, যে গল্পে হিংসা নাই, আছে সহমর্মিতা। শত্রু হওয়া তো খুব সহজ কাজ, দুর্বলরা শত্রু করে, কিন্তু শক্তিশালী তো তারাই যারা অন্যকে নিজের সমান করে দেখার সাহস রাখে। আজ এই ভিডিওটা দেখার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কথা দাও, আমি আর কোনো মেয়ের চোখের জলের কারণ হব না। আমি আর কোনো মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কারোর সাথে নোংরা আলাপ করব না। বরং তুমি হবে সেই মানুষ যে অন্য মেয়ের মাথার মুকুটটা ঠিক করে দেবে। রানী তো সে নয় যে অন্যের মুকুট কেড়ে নেয়, রানী তো সেই যে অন্যকে রানী হওয়ার স্বপ্ন দেখতে শেখায়। আমাদের লড়াইটা বাইরে পৃথিবী কঠিন নিয়মের সাথে, নিজের সাথে নয়। এটা এক নতুন ভোরের ডাক। ভবিষ্যৎ পৃথিবী যেন আমাদের একে অপরের প্রতিপক্ষ হিসেবে না চেনে। ইতিহাস যেন লেখে সে যুগে এমন কিছু নারী ছিল যারা একে অপরের হাত ধরে অন্ধকার উপত্যকা পার হয়েছিল। পৃথিবীটা অনেক বড়, এখানে ঘৃণা ছড়ানোর চেয়ে একজন ঠোঁটের হাসি ফোটানো অনেক বেশি বীরত্বের কাজ। আজ এই ভিডিওটি দেখার পর তুমি কি হতে চাও? অন্যের পথে বিছিয়ে রাখা কাঁটা, নাকি কারো ভেঙে পড়া ডানা জোড়া দেওয়ার কারিগর? সিদ্ধান্তটা এখন তোমার। বন্ধু, আজকের এই কথাগুলো কি তোমার মনে কোনো বন্ধ দরজা করা নেড়েছে? তোমার জীবনে কি এমন কেউ আছে, কোনো এক নারী, যে তোমার সব থেকে কঠিন সময়ে কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে দাঁড়িয়েছিল? কমেন্টে সেই মানুষটির নাম লিখে তাকে আজ একটু সম্মান জানাও। তোমাদের এক একটি গল্প হয়তো হাজারো নারীর চিন্তা বদলে দিতে পারে। আর ভিডিওটি যদি তোমার আত্মার গভীরে পৌঁছাতে পারে,
তবে একটি লাইক দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করো। ভিডিওটি শেয়ার করো তোমার মা, বোন বা সেই প্রিয় বান্ধবীর সাথে, যাকে তুমি তোমার সবথেকে বড় শক্তি মনে করো। আমাদের এই পরিবারে অংশ হতে এবং এই ধরনের আরও গভীর ও জীবনমুখী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো। এতটা সময় জুড়ে আমার প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাকে অন্তর থেকে জানাই গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভালো থেকো, একে অপরের ঢাল হয়ে থেকো। মনে রেখো, নারী যখন নারীর শক্তি হয় তখন অসম্ভব বলে কিছু থাকে না।